খবরদার উঠে দৌড় মারবা না গো। বক্তা দেখেছ কিন্তু বক্তা চিনো নাই। বক্তা যতই কালেকশন করুক ওয়াজ কিন্তু বক্তা করেই। শহীদুল হাজি 5000 নারায়ে তাকবীর। মক্কাতে উমরায় আছে, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। এক লোকের হাত তুলি দিয়েছে, হাতখান তুলতেও কষ্ট, একটু হাতখানা বাড়িয়ে দেন আল্লাহুম্মা আমিন। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, কর যদি রহমত, ভয় কিরে আমার। আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। এদেশের মানুষ কত ভালো, ঠান্ডার মধ্যে খড়ের ভিতরে বসে ওয়াজ শুনতেছে। 10 বস্তা চাইলে 20 বস্তা দিয়ে দেয়, রড আধা মন চাইলে 5 মন দিয়ে দেয়। আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচিয়ে রাখো। আলহাজ আবু বকর সিদ্দিকের মোবাইলে একজন 1 মন দিয়েছে, কবুল করে নিও। এই আধা মন রড মাবুদ আরশে মুআল্লায় বসে তোমার নুরানি ডায়েরিতে আজকের দানকারীর দান কবুল করো। একজন উমরায় মক্কায় আছে, সেও 5000 দান করেছে। মাবুদ এদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বলেন। আর আলহাজ বদিউজ্জামান ফকির। তাকবীরটা কিন্তু জোরে হবে। নারায়ে তাকবীর। আচ্ছা, আমি বুড়া মানুষ, তাকবীরটা জোরে দিতে বলতেছি কি জানেন কেন? এলাকায় 8টা মাহফিল আছে, অনেক মাহফিলের মাইকের আওয়াজ কিন্তু আসতেছে, ঠিক কিনা? ওরাও বুঝবে রে। দৌলতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এক বুড়া বক্তা এসেছে, যে বক্তা ওয়াজও করে কালেকশনও করে। তাহলে বিদেশে থাকে নাকি? কোন বিদেশ? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু স্ত্রী পরিবার সবাই দেখে। বিদেশে যদি অসুস্থ হয়, একমাত্র আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। সবাই বলেন আমিন। সাদ্দাম 20 কেজি রড। একটা দানের কথা বলা হয় নাই, ওই যে জোরে তাকবীর দিতে বললাম না, 20,000। বদিউজ্জামান ফকির, নারায়ে তাকবীর। 20,000 টাকা। জোরে কন, জোরে আমিন বলেন। মারহাবা বলে কি হবে? আমিন বলেন। কার মুখের আমিন টুকু আল্লাহ কবুল করে নেবেন? জোরে কন আমিন। আজমিরে কেডা? আমাদের দেশে মইতে পানি লাই না, সেও আবার কই খাজা। এত সস্তা। প্যান্ট শার্ট পরে দাড়ি চাইছে, যদি খাজা হওয়া যায় তো। ভালো করে শোনেন, আপনাদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? জোরে কোন? তো সেই ইমাম সাহেব যদি বলে আমরা খাজা মাজা মানি না, আমরা দাড়ি চাষা খাজা মানি না, দাঁড়ায় পেশাব করা খাজা মানি না, খাজা গরিব নওয়াজকে মানি কি মানি না? খাজা মঈনুদ্দিন চিশতি, মনে রাখবেন ওয়াজগুলো। খাজা মঈনুদ্দিন চিশতি একটা না, দুইটা না, 1000 নয়, 2000 নয়,
1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? আপনার মসজিদের ইমাম কয়টা? একটাও না। মিটমিট করে হাসে। তো ওনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। কত লাখ? এই জন্য হাসি রাখা যাচ্ছে না, হাসি আসতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে কয়, এ বাবা মঈনুদ্দিন, তাহলে তুই হাসার কে? আমি হাসবো? বলে, কেন? বলে, এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। কেমনে? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম। মহিলা প্যান্ডেল ভেঙে গেছে নাকি? আসেনি? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলেন। একটা নাইট আমি তোর মা ঘুমাই না। বলেন, মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। 10 মাস। খাজা মঈনুদ্দিন বলেন, মা এক নাইট না ঘুমালে পরের দিন অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি গো মা, সারা রাত কি করিস? মানে মঈনুদ্দিন ছেলে জিজ্ঞেস করছে মা। ওনার মা কি সারা রাত টিকটক দেখছে নাকি? সারা রাত ফেসবুক গুতাইছে নাকি? স্টার জালসা দেখছে নাকি? মা তুমি কি করিস? মঈনুদ্দিন, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছ, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। আমি আগেই বলেছি, সন্তানকে ওলি বানাতে গেলে মা ওলি হওয়া লাগবে। কতদিন ঘুমাইনি? কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন কান্দিস কেন? বলে, মা তুমি আমাকে ওলি বানাইতে গিয়ে 10 মাস 10 দিন ঘুমাও নাই, তাই চোখের পানি আটকায় রাখতে পারলাম না। মা বলে, মঈনুদ্দিন এইটুক শুনেই কেন্দে দিলি, তাহলে আরো শোন। বলো, আরো আছে? বলে, হ্যাঁ বলো। মনে রাখো, মঈনুদ্দিন রে বেটা, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এরকম মেয়েরা তো গাদি, অজু জানেই না। যতবার, যতদিন, যত মাস দুধ খাইছে, খোদার কসম আমি তোমার মা, অজু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। একবার সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা ছেলের দুধ খায়। আচ্ছা, ওনারা কি স্যাটেলাইটে দেখছে না? তো স্যাটেলাইট সেট করেননি তো, বাসা গেছে। মার খেয়াল কোন দিক? জোরে কর। ছেলের দুধ খেতে খেতে ঘুমায় টেবিলের নিচে যাই ঘুম পড়ি আছে। আবারও বলেন, মাল খেয়াল কোন দিক? ছেলে কোন জায়গায় ঘুমায় আছে? ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ডাক দেয় আব্দুল কুদ্দুস, কোথায় গেলি রে আব্বা? তুই এত দুষ্টু কেন? দুধ খেতে খেতে কোথায় দৌড় মারলি? ছেলে কোন জায়গায়? রাস্তায় যায় ডাকে, আব্দুল কুদ্দুস আয় আয়। ছেলে টেবিলে নিচে ঘুমায় আসে, আর মা ডাকে কোন জায়গায়? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে আর চাচি। এদেশেও আছে নাকি? মা খালাদেরকে আমি সুন্দরভাবে ওয়াজ শোনায়ে গেলাম, মাগো যদি অলির মা হতে হয়, তোমাকেও অলি হওয়া লাগবে। এই মার সন্তান মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত গো?
16 লক্ষ লোকের দাবি হলো কাফনটা সরান একটু, খাজা বাবার শেষ চেহারাটা দেখেনি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনখানা সরাইয়া দেখে জীবিত থাকাকালীন যে চেহারার উপরে নূর ছিল, মরার পরে নূরে নূরান্বিত হয়ে গেছে। এই নূর দেখার পরে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি 33 বার আজমির গেছি। ওই যে লাস্টে একটা ছেলে বসে আছে না, ওই লাস্টে কালো দাড়ি, ভিসা করে বেড়াতে আসছে 2 দিন মুর্শিদাবাদ বাড়ি। ওই ছেলে আমার সাথে 3 বার গেছে আজমির, ওই ছেলে। আর আমি গেছি মোট 33 বার। 3.5 বছর আমি আজমির শরীফে 1980 সালে মুয়াজ্জিনের চাকরি করেছি। 1980 সালে তখন গলা কি, এখন তো গলার কাম সারা। তখন যদি আমি একবার টান দিতাম, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মাই। এসব আগের গজল এখন চলে না। এখন আছে, এখন আর চলে না। সেদিন এক মাদ্রাসার কি বলে এক জালসায় গেছে, একটা গজল বলতো, আমি চাটা খাইনি। এই কোরআন তেলাওয়াত করো, চাটা খাই, কথা পাই না। আমি এই মেয়া কুষ্টিয়ার থেকে আসছি, আমি একটু চাটা খাই, কোরআন তেলাওয়াত করো। এক লোক বলছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তা তোমাকে ভাড়া করেছি কেন? তার মানে মাদ্রাসা নেই, কোরআনও নেই। যেখানে মাদ্রাসা নেই কোরআনও। গজল বলার কেউ আছে? এক লোক বললাম একটা গজল বলবো, ছোট্ট একটা ছেলে, গজল বল, মাইকটা দাও, সালাম দে, সালাম আলাইকুম। আমি কাম সারছে যে সালাম, তাতে তো গজল জানে না। আমি এই সালাম, তুমি গজল জানো? বলে 8টা জানো। আমি কোত্থেকে শিখলি? বলে রেডিওর থেকে শিখছি। আগে রেডিওতে গজল বলতো না, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এগুলো রেডিওতে বলতো না। আমি বাপ, ওর যে সালামের ডিজাইন, তাতে আমার সন্দেহ তুই গজল জানিস না, বেইজ্জতি করিস না। তুই যে বললি সালাই মালাই কম, এই সালাম কি হবে? গজল বল। আমি কেবল বিসমিল্লাহ বলি চাটা মুখে দিয়েছি, আর ওই সাওয়াল হাতা গুছাই কয় চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে। এই হারামজাদা, রাখ রাখ। মাদ্রাসা এলাকায় না থাকলে মুসলমানের অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনলেন। এবার ধরবো আর এক তরিকা, বাহাউদ্দিন নকশবন্দিয়া। রাজি আছেন? তাহলে কয় তরিকা বললাম? কাদেরিয়া, চিশতিয়া, এবার হবে নকশবন্দিয়া। তারপরে কোনটা থাকবে? মুজাদ্দাদিয়া। তার কোন জানেন আপনার এনায়েতপুর কাছে, তো তরিকার ব্যাপারটা আপনারা খুব জানেন। এবার ধরবো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহে। তার মাঝে বাবা মাত্র 10 বস্তা সিমেন্ট নিব। লোকজন হাসতেছে, ভাই বাবাজি কিন্তু সিমেন্টের কথা বলে নাই। 10 বস্তা, 5 বস্তা, 5 বস্তা করে 2টা লোক হাত বাড়ান। আমি এরকমই ওয়াজ করি, ওয়াজও করবো, কালেকশনও করবো। কোন দরদি আছো, জীবনে কোনো কিছু করতে পারলা না, কোরআনের ঘর খানার জন্যে 5 বস্তা। রেজাউল কোনটা গো? সিমেন্টের ব্যবসায়ী রেজাউল, নারায়ে তাকবীর। 10 বস্তা চাওয়ার সাথে সাথে রেজাউল প্রথমে হাতখানা তুলেছে। আল্লাহ রেজাউলের মুখখানা একবার হজরে আসওয়াদে ঠেকাইয়ে দিও। জোরে কন আমি। আর একটা 10 বস্তা চাইছি, আমি বেশি চাই নাই। আর একটা লোক মাত্র 5 বস্তা দিলেই হয়ে যায়। মাত্র এ লোক আপনি তো আসছে, আমি মানে মাল দিতেই যাই। আমি তো মনে করি যে কাজ হয়েই গেল। এই ভাই আর এক কাপ দিয়ে 10 মিনিট 20 মিনিট পরে কোনটা কোনটা আলম?
নারায়ে তাকবীর। কয় বস্তা চাইছিলাম? 5 মিনিটও সময় লাগে নাই। বক্তার চেহারা ভালো যার জন্যে নয়, বক্তার গলা ভালো যার জন্যে নয়, যে জায়গায় বড় পীরের ওয়াজ হয়, যে জায়গায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতির ওয়াজ হয়, সে জায়গায় আল্লাহর রহমত এমনিতেই হয়ে যায়। এ ভাই আলম এখন তো 1 কেজির কাছে একটু কমই দেয় নাকি? আর আগে সমান সমান 1 কেজি দেওয়ার পরেও আবার একটু ফাও দিত, দেখছেন নাকি মুরব্বীরা? আলম কয় বস্তা দেয়নি নাকি? 5 ব্যাগ নারায়ে তাকবীর। আর একটা লোক উস্তাদের মার বলে, হুজুর আপনার তো জবান ঠিক নাই, আপনি যে 10 বস্তা বললেন, ভাইয়েরা 10 বস্তা বলার সাথে সাথে যখন হয়ে গেল একটু বক্তার লোক বেড়ে গেল, আর একটা লোক হাত বাড়ান 5 ব্যাগ। আমি মুনাজাত করে আব্দুল হাকিম 5 ব্যাগ নারায়ে তাকবীর। একটু হাত তুলে মুনাজাত করে তারপরে কোন ওয়াজ হবে? জেল হক কত? 20 বস্তা হলো। জোরে কোন মারহাবা। ইবাদুল্লাহ 1 মণ রড দিল, সিমেন্ট হলো 20 বস্তা, চাইছিলাম 10 বস্তা। জোরে বলেন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। কখনো তোমার যদি ভুলি, আমিন বলেন, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। যে দেশের মানুষ 10 বস্তা চাইলে 20 বস্তা দিয়ে দেয়, 1 মণ রড চাইলে 16 মণ হয়ে যায়। মাবুদ গো, এই দেশের মানুষগুলোকে তুমি তোমার কুদরতি কোলে তুলে দিলাম, দেখে রাইখো। পয়সার অভাব দিও না, ছেলে মেয়েকে ভাতের অভাবে কষ্ট দিও না। একবার কাফনের কাপড় পরার আগে আজকের দানকারী প্রত্যেককে হজের কাপড় পরায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেলিম 500 টাকা। জোরে কোন আমি। বেলাল 500 টাকা। টাকা আসতেছে, ওনার ভাগিনী নিপা 1500 টাকা, আরো 3 জনে 1500 টাকা। জোরে বলেন আমিন। লাবলু 1000 টাকা। সব থেকে শক্তিশালী হলো পাহাড়। কে? পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে অস্ত্র বানিয়ে পাহাড়ে কেটে ফেলা যায়। লোহার থেকে শক্তিশালী হলো আগুন, লোহাকে গলায় ফেলা যায়। আগুনের থেকে শক্তিশালী হলো পানি, পানি দিয়ে আগুন নিভাইয়ে দেওয়া যায়। পানির থেকে শক্তিশালী হলো বাতাস, পানিকে সাইক্লোন তৈরি করে ফেলে। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যতই শক্তি হোক না কেন, আমার কাছে সব থেকে বড় শক্তি হলো আমার বান্দার হাতের দান। জোরে কোন মারহাবা। 2টা লোক চাচ্ছি আদমন করে রড দেন। 2টা লোক আদমন মানে বুঝেন তো, মাত্র 20 কেজি। উনি দিয়েছে 1 টন, কেউ 1 মণ 2 মণ করে দিয়েছে। তা আপনি একটু শরীক থাকেন, গরিব মানুষ, আদমন আদমন করে 2টা লোক হাত তোলেন। তারপরে আর এক তরিকা ধরবো। সর্বপ্রথম কে আসেন? মাদ্রাসার সাজ্জাদিন ঢালাই হবে, মাত্র 20 কেজি রড মান্তি করে যান। আল্লাহ তাআলা আপনার সকল বালা মুসিবত উদ্ধার করে নেবেন। আর সাদাকাতু রাদ্দুল বালা, সদকা দিলে বালা রদ হয়, নবীর কথা বলেন। তো কে আসেন? মাত্র 20টা কেজি রড। মাত্র 2টা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ আমি গরিব মানুষ, 20 কেজি রড দেওয়া কোনো ব্যাপার না। হাতখানা বাড়িয়ে আমার মাওলাকে দেখায় দেন এই নিশি রাত্রিতে। ভাই 10 বস্তা সিমেন্ট চাইলাম, হয়ে গেল 20 বস্তা। আমি তো 1 মণ চাইনি, মাত্র 20 কেজি চাইছি। যে 20 কেজি রড দিতে পারবেন না। ডাক্তারকে টাকা ঢালতে পারেন,
হাত দে। নাম কি? নাম কি তোমার দাদু? দাদুর নাম কি? ও আচ্ছা। এটা মাসুম বাচ্চা। দাদি না দাদা? দাদি দাদি। দাদির জন্য দোয়া চাই। নিশিরাত্রিতে 20 কেজি রড, জোরে বলেন আমি। আর এরকম আর একটা 20 কেজি হলেই হয়ে যায়। কোনটা? ইউসুফ কতটুক? হাফেজ ইউসুফ। হাফেজ ইউসুফ দাঁড়াল। হাফেজ ইউসুফের কথা এসে শেষ হয়নি, তার ভিতরে জসিম ঢুকান কেন? হাফেজ ইউসুফ, হাফেজ ইউসুফ কতটুক? হাফেজ ইউসুফ কোনটা? জোরে বলেন মারহাবা। এখান থেকে হাফেজ ইউসুফ। আর একবার বলেন মারহাবা। আর একবার কোন মারহাবা? এইবার বলতে পারেন হুজুর আমাদের বেলায় একবার মারহাবা, আর হাফেজের বেলায় 3 বার মারহাবা। আপনারা টুপিওয়ালা ঠিকই আছেন, যার জন্যে নয়। আপনারাই বলেন হাফেজ কারিমুল্লারা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না, বলে না? ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। আর খবরদার আলেমদেরকে নাড়বেন না। হাফেজ ইউসুফ আদমুন রড, জোরে বলেন আমিন। আদমুন 1 মণ হয়ে গেল। এইবার জসিম উদ্দিন 1 মণ রড। আর একবার বলেন আমিন। আপনারা খুব ভালো মানুষ। 10 বস্তা সিমেন্ট চাইছিলাম, দিয়েছিলেন 20 বস্তা। হ্যাঁ, লাবলু দিল আদমুন। শফিকুল ইসলাম আদমুন। 6 আধা কত হয়? আমিরুল ইসলাম আদমুন 7 আধা। সেলিম মিয়া আদামুন 8। কয়টা হলো? সিরাজ মিয়ার 2 বস্তা সিমেন্ট। রডে দেখে কিন্তু 8 জন হয়েছে। 8 আধা। রুহুল আমিনের 2 বস্তা সিমেন্ট। রুহুল আমিন 2 বস্তা সিমেন্ট। 8 আধা 4 মণ। কি আর বলবো, বলতেও লজ্জা করতেছে। আপনারাই হয়তো বলবেন লোকটার প্যাড। নারায়ে তাকবীর। আলহাজ আবু বকর সিদ্দিকের মোবাইলে ফোন করে আলম বলেছে 1 মণ রড, জোরে বলেন আমিন। আমার চোখে পানি এসে গেছে। যেরকম একটা মানুষ হজ করেছে, আরেকবার যেন বিদায় নিয়ে আসতে। কেনা ফরমান 1 মণ। হাত তোলেন। আল্লাহ গরিব মুসলমান ফরমান 1 মণ আল্লাহ কবুল করো। যে হাতে দান করলো, ওই হাত জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন বেঈমানের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 1 টন দেওয়ার মতন কেউ আছেন নাকি? গ্রামের ভিতরে যে সব বাড়ি দেখলাম, ঢাকা টাউনে এত ভালো ভালো বাড়ি নাই। কি নাম? চুপ করেন। কি নাম? মুখতার হোসেন 1 মণ। নারায়ে তাকবীর। দাঁড়ারে মুখতার, আল্লাহ যেন তোকে আলহাজ মুখতার হোসেন বানিয়ে কবরে নাই। মুখতারের পক্ষে একবার বলেন আমি ঢাকা টাউনেও এত সুন্দর সুন্দর বাড়ি দেখি নাই। আমার ড্রাইভার কি বলছে জানেন? বাপরে, গ্রামের ভিতরে এরকম বাড়ি। আল্লাহ আপনাদের ভালোবাসতে। খাইলাম কার বাড়িতে যেন? আলহাজ রফিকুল আসলাম। জোরে কোন মারা। বাড়ির ভিতরে ঢুকে বুঝলাম যে হ্যাঁ আল্লাহ দিয়েছে। আলহাজ আব্দুল কাদের যদি 1 টন রড দেয়, বাবাজিরা আমার সেক্রেটারির দিকে তাকাই আছি। সেক্রেটারি অল ইন অল, সভাপতি শুধু কয় মিটিং ডাকো। একটা দায়িত্ব হলো সব সেক্রেটারির। আমার ভাই সেক্রেটারির দিকে তাকাই আছি। আপনারা কি চান নাকি? চান? দেখি সেক্রেটারি কি বলে। নারায়ে তাকবীর। 100 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। সভাপতিকে আজকের মাহফিলে
মহাফিলের সভাপতি। ভাইরা আমার বন্ধুরা, মহাফিলের সভাপতি নাকি? মাদ্রাসার এ সোহেল রানা ভাই, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া ছোটখাটো ব্যাপার নয়। মাদ্রাসারও সভাপতি, আল্লাহর হুকুম ছাড়া কেউ এই সব পবিত্র জায়গার সভাপতি হতে পারে না। সেক্রেটারি 100 বস্তা সিমেন্ট। এইবার আমরা সভাপতির মুখের দিকে তাকায় আসি। এ ভাই, আপনাদের এখানে কি চাটা পাওয়া যায়? লাল চা? আবার বুড়া মানুষকে এই পানসি চা দিয়েন না। সভাপতি কত দিলেন? কি ব্যাপার, সভাপতি বড় না সেক্রেটারি বড়? সেক্রেটারি যদি 100 দেয়, সভাপতি তাই হয় নাকি? কমপক্ষে 10 বস্তা তো বেশি দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? না না, চাষা ভাসতে হলে হবে না। আমরা চাষা ভাসতে দেখতে যাই নাই, আমরা র্যাঙ্ক দেখেছি। উনি সেক্রেটারি আর আপনি সভাপতি। জোরে বলেন ঠিক কিনা? সমান সমান করলে তো হয় না, একটুখানি একটুখানি। আমি যদি 20 বস্তা কইতাম তাও তো কাজ। সেক্রেটারি 100 বস্তা, সভাপতি 110 বস্তা। আলহাজ আব্দুল কাদের 1 টন রড। মুক্তার হোসেন কাম হয়েছে। এই কাপ দিছে তো আগেই ঠোঁট পুড়ে যায়। এ মালকিডা আলহাজ শিল্পপতির বাবা। এইবার আমরা বাবাজিরে সভাপতি, সহসভাপতি, ভগ্নিপতি আছে না, শিল্পপতি। বাবারে, সব থেকে বড় হলো শিল্পপতি, আর শিল্পপতির থেকে বড় হলো শিল্পপতির বাবা। আমরা তাকায় আছি শিল্পপতির বাবার মুখের দিকে। আপনারা কি তাকায় আছেন? আপনারা কি ওনার মুখে কিছু শুনতে চান? ওনার মুখে আমরা রড চাই। রড কি গো ভাই, কি নিয়ে আসতেছেন? টাকা? মা বোনেরা টাকা দিবে না নাকি? মা বোনেদের প্যান্ডেলে কাপড়, রুমাল টুমাল পাঠান। এইগুলো মেয়েদের। সরেন সরেন সরেন, কোরআন শরীফের প্রত্যেক সরান। ওইসব টাকার কোনো দাম নাই কোরআনের কাছে। শিল্পপতির বাবার কাছে আমরা রড চাই। আরে দাঁড়ান না, এটা ভাববে না নাকি? এটা ভাইবে শুনি তো দিবে। আচ্ছা 20,000 টাকা দিছি তো, আর 1 মণ রড। 20,000 টাকা দিয়েছেন, 1 মণ রড? ভাই 2 মণ দেন, ভাই দেন দেন, 2 মণ দেন, দেন ভাই, যাই হবে। আমি জীবনে কোনোদিন দানকারীর হাত জড়াই ধরিনি, খোদার কসম। এটা ধরতো ভাই কাউসারি সাহেব, রেজাউল কাউসারি। কিন্তু আজকে আমি শিল্পপতি। নারায়ে তাকবীর। 20,000 টাকা দান করেছেন, 2 মণ রড। জোরে বলেন আমিন। আব্দুল হামিদ মোল্লা 50 বস্তা সিমেন্ট। আব্দুল হামিদ মোল্লা 50 বস্তা সিমেন্ট। তকবীরটা কিন্তু জোরে দিবা। নারায়ে তাকবীর। তাহলে 50 আর 10 হয় 60, 280 বস্তা হলো। এখান থেকে একটা লোক হাত তোলেন যে হুজুর 1 মণ রড, আমি গরিব, আমি চাষি কৃষক, আমি গরিব ছোট ব্যবসায়ী, 1 মণ রড দিলাম। একটা লোক হাতখানা তোলেন, আল্লাহকে হাতখানা দেখান। কি নাম? ফরহাদ। নারায়ে তাকবীর। এ ভাই আপনার 1 টাইম সরান তো, কখন পড়ি শেষে কোরআন শরীফ ভিজে যান। বল গায়ে ফরহাদ কুন্ডা
ভাইয়ারে আমার এইবার 7 মণ হলো, জোরে বলেন মারহাবা। শিল্পপতির বাবার 2 মণ দিয়ে 7 মণ হলো। 8 নম্বর মণকে কে দেবেন? মনে রাখেন, পকেটে টাকা থাকলে দান করা যায় না, পকেটে টাকা থাকলে হজ করা যায় না, আল্লাহ নেওয়া লাগে। তার কারণ ইচ্ছা যদি হয় আমার গোরস্থানে আমার কবর হবে, কোনোদিন হতে নাও পারে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। 9 নম্বর। হুজুর, আমি তো 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে 1 লক্ষ। বাবা আলহাজ ওই যে পুরানো টিকের সদুল বাড়ি 1 মণ রড আমি দেব। আর 1 মণ রডই উনি দিবে। এর আগে 1 লাখ দিয়েছে, আর কিছু বলার নাই। নারায়ণ তকবীর। ইনি আর এক শিল্পপতির বাবা 1 লক্ষ টাকা দিয়েছে, আর 1 মণ রড দিল। আজকের প্রধান অতিথি, আজকে রড হলো 9 মণ। উস্তাদের মায়ের এদেশে কয় নাকি? আর 1টা মণ রড কার হাতখানা উঠবে দেখা যাক। পুলিশে টাকা নিয়ে গেল নজরুল ইসলাম 1 মণ দিয়ে দেবে। 1 মণ, জোরে কোন আমি। পাশান নজরুল ইসলাম 1 মণ রড দিয়েছে, জোরে কোন আমি। কবি নজরুল কি বলছে জানেন? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। নজরুল ইসলাম 1 মণ রড দিল, কিয়ামতের মাঠে এই 1 মণ রডের ফল কে দিবেন? জোরে কোন। নজরুল ইসলামের দিয়ে 10 মণ হলো, আর মাত্র 2টা মণ দরকার। 2টার ভিতরে আমি আগেই বলছি বাবা, আমি আবু বকরের মতন আমরা দান করতে পারবো না, ওমর ওসমান গনির মতো দান করতে পারবো না। এই মাদ্রাসাখানা শুধু চোখটা বন্ধ করে ওহুদের ময়দানে যান, আমার নবীজির কত পরিমাণ রক্ত ঝরেছিল কোরআনের জন্যে। আমার নবীজির এই যে দাঁত ভাঙ্গা রক্তের দাম। 1টা মণ রড, মাত্র 2টা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। রেজাউল করিম হলো 11 মণ, আর 1টা লোক আমি চাইছি, তার কারণ আমার ওয়াজ করার জন্য মনটা ছটফট করে। আমি যদি ওয়াজ করি আমার নাম হবে, আমি যদি ওয়াজ করি আমার মার্কেট ভালো হবে, কিন্তু আমি যদি মার্কেটিং করে যাই মাদ্রাসার কি হবে? যার জন্য আমি কালেকশন করি। আর 1টা মণ রড দিলে আমি হাতখানা তোলার জন্য রেডি আছি। 1 মণ হাতে 10,000 টাকা কে দিছে? আলহাজ পাশান হাজার আলহাজ আলহাজ মোহাম্মদ পাশান আলী শেখ। নারায়ণ তাকবীর। আল্লাহ যেন বেটা বিটিকে হজ করান, জোরে বলেন আমিন। এ দৌলতপুরবাসী 12 মিন কি পুষবে না নাকি? মুজাব সরকার 500 টাকার 1 বস্তা ছিল। মুজাম সরকার হুজুর মজনু খুলবে 1 মণ রড। 500 টাকা। কুন্ডা মজনু খুলবে 1 মণ রড। কই এখানে আছে? হ্যাঁ 12 মণ কবর মজনু খেলে আছে। নারায়ণ তাকবীর। মজনু খলিফা 1 মণ, জোরে কর মারহাবা। 12 মণ হলো, 500 টাকা মুজাম আর 1 বস্তা ছিল। সবাই বলে না ওই যে আমাদের জাগি 2000 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট। এবার যদি এই নামটা না করি তাহলে বলবে হুজুর খালি বড় বড় লোকের নাম করে। যে দেশের মানুষ আর আমার 1 বস্তা ছিল। কার? আব্দুল্লাহর 1 বস্তা সিমেন্ট। এই মাদ্রাসারই ছাত্র ছিল, চাকরি করে, উনি 2000 টাকা দিয়েছেন। মাদ্রাসারই ছাত্র ছিল, চাকরি করে 2000 টাকা। কামাই খাওয়ার আশা করি না রে আব্দুল্লাহ, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আগে বোধহয় কিছু দিছিল, এখন হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই আলহাজ সুরমান প্রাণী সুরমান আর উমরায় যাবে। উমরায় যাবে। নারায়ে তাকবীর। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আগে দিয়েছে, আগে দেওয়ার পরে 1000 টাকা দিয়েছে, উমরায় যাবে।
এই মানুষটার জন্য দোয়া করি। আমার নবী মরানা জিন্দা, জোরে কম। নবীর রওজায় যখন সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূল যেন বলে ওয়া আলাইকুমুস সালাম, জোরে বলেন আমিন। এই দেখেন, এই যে 2000 টাকা কিন্তু আরেকজন দিয়েছে উনার হাতে, যে দিয়েছে সেও নেকি পাবে, আর যে হাতে করে নিয়ে এসে কোরআনের ঘরকে দান করলো সেও কিয়ামত পর্যন্ত নেকি পাবে। এটা হলো আল্লাহর বিধান। কে দিয়েছে? সবাই মিলে 5220 টাকা। না রায় তাকবীর। কই এই যে উনি যে দিল সেক্রেটারি বাবা, এই মালি তোমাকে দাওয়াত দিয়েছে ডায়েরিতে। এই হলো আপনার ভক্ত, আপনার এই যে হ্যাঁ। আরেক ভাই, দুই ভাই, এই যে দুই, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। আপন ভাই, হ্যাঁ আপন। আরে আমার ডায়েরিতে লেখা আলহাজ আবু বকর, কিন্তু এই লোককে তো আলহাজ আবু বকর আসার সাথে সাথে কয় হুজুর কারবালার কাহিনী শুনবো। ইমাম হুসাইনের বড় পাগল, ইমাম হাসানের বড় পাগল। এখন শুরু করবে? আরে শুরু করবো, দাঁড়াবা কেবল 3 মণ রড লিব, তারপরে রড হয়েছে কয় মণ? তোমরা হাসো কে? রড হয়েছে মাত্র 12 মণ। যে দেশের লোক 12 মণ দিতে পারে আর 3 মণ দিতে পারে। এটা আলাল 10 ব্যাগ সিমেন্ট। মারহাবা কর, জোরে কন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন রে মানুষ, হজম হইয়া যাবে। দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে, জোরে বলেন আমিন। আল্লাহ সেলিন 2 বস্তা, আলাল 10 বস্তা। আচ্ছা বাবাজি, রড কয় মণ হয়েছে? 12 মণ। যে দেশের মানুষ 12 মণ করতে পারে, আর 3 মণ দিয়ে 15 মণ করা যায় কি যায় না? এই 3টার ভিতরে আমার দয়ার নবীর পাগল কেডা? ওয়েসকরণের মতন পাগল হতে পারবো না। বলেন তো হুজুর, ইনশাল্লাহ আমি গরিব মানুষ, নিয়াত করে গেলাম মাদ্রাসা যেদিন ঢালাই হবে আমি 1 মণ রড দিয়ে দিব। 3 জনের মধ্যে সর্বপ্রথম হাতখানা আমার মাওলাকে দেখায় দেন। আমি গুনাহগার, এই হাত দিয়ে দোয়া করি আমি বাঙালি হুজুর মরার আগে যেন এই রড দানকারী মক্কার মদিনার পোশাক পরে ফেলে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে, জোরে কোন পারে। বাংলাদেশের একজন ব্যারিস্টার ভারতে পলাইতে যাই কলার পাতার পর মাইরি শুয়ায় রাখছিল। যার সিগনেচারিতে ফাঁসি হয়, যার সিগনেচারে যাবজ্জীবন জেল হয়, ভারতে পলানোর সময় কলার পাতার উপরে শোয়া। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আমি দোয়া করব আমি বাঙালি হুজুর মরার আগে যেন আল্লাহ আপনাকে হজ করায়। বলেন তো 3 নম্বর, আর মাত্র 3 মণ রড দরকার। এই 3 মণের মধ্যে প্রথম 1 মণের জন্য হাতখানা আমার মাওলাকে দেখায় দেন। বাপরে, চিন্তা করছে বক্তা, তুমি যতই চিল্লাও রড আর দিব না। দাঁড়া, এখানেই বসে আছে 1 মণ রড দেওয়ার জন্যে। কি নাম হয়েছে? নি হয়েছে? মিলন হবে কত, তোমার নাম কি? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। মনের মানুষ মানে কোনো মহিলা নয়, মনের মানুষ মানে আমার মাওলা। মিলন 1 মণ রড দিল, জোরে কর আমিন। রড হলো কয় মণ? আর মাত্র 2 মণ রড দিলে আমি ওয়াজটা শুরু করতে পারি। বলে হুজুর আপনার যে লোভ, তাতে আবার 20 মণ করবেন না তো? না না, প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে। হাজার হাজার মানুষ, আমি শুনেছি এলাকার ভিতরে আজকে নাকি 8টা জালসা আছে। কয়টা?
8টা জালসার মধ্যে এই মাদ্রাসায় যে আপনার প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? 8টা মাহফিল একটাই এলাকায় হলে মাহফিলে 20টা থেকে 30টা লোক হওয়ার কথা, সেখানে প্যান্ডেলের ধারণ ক্ষমতা নাই। তাহলে আল্লাহ এই মাহফিলের উপরে খুশি আসে কি নাই? তাড়াতাড়ি আসেন তো। মিলন 1 মণ দিয়ে 13 মণ হলো, 14 নম্বর কি আছেন? লুৎফর রহমান 1 মণ 14 মণ হলো, 15 মণ ডাব। এই লাস্টের শেষের মনটা যে কার কপালে আসে রে, বাঙালি হুজুর জানে না, জানে একমাত্র আল্লাহ। মা কবরে শুয়ে কান্দে, ছেলে রে আমি তোর মা। হুজুর আপনার এই যে আলহাজ আবু বক্কর, উনি আর 1 মণ দিয়ে দিল, 15 মণ আপনার পূরণ হলো। নারায়ে তাকবীর, জোরে কোন মারহাবা। সেক্রেটারির বাবা আবার 1 মণ রড দিয়ে 15 মণ হয়ে গেল। একটু হাত তুলাই লাগে, আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইর মাবুদ শুয়ে আছে যারা কবরে। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আমি বলি মুনাফিক রে, আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি তখন দেখবে রে ইমানদার আছে কি নাই। আলহাজ আব্দুল কাদের 1 টন থেকে শুরু করে 14 মণ পরে হলো। আলহাজ আবু বকর সেক্রেটারির বাবা, সেক্রেটারি দান করলো, তিনিও দান করেছেন। তারপরে 1 মণ দিয়ে 15 মণ করে দিল। আমি গুনাহগারের কথা কি তুমি শুনবা? এদের সবার দানগুলি কবুল করে নাও। আমল নামার গুনাহগুলো 0 বানিয়ে দাও, আমল নামায় যেন গুনাহ না থাকে, এটা কবুল করো তুমি। তোমার কোরআনের জন্য ছেলেও দান করে, বাবাও দান করে। আমল নামার গুনাহগুলি 0 বানিয়ে দাও। ওই আলহাজ আবু বকরের বাড়িতে ছেলেরা মেহমানদারি করাইছে, মেহমানদারিতে কোনো ত্রুটি নাই। কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে তুমি তাদের সপরিবারকে মেহমানদারি করে খাওয়ায়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা 3000 টাকা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবু মোল্লা 3000 একদম জোরে কোন আমিন। বাবু মোল্লার ছেলে মেয়েকে জীবনে আল্লাহ তুমি ভাতে কাপড়ে কষ্ট দিও না। ও মুরব্বীরা একবার বলুন আমিন। এবার একটু ওয়াজ করি নাকি, আবার কালেকশন যদি করি দিবেন। হুজুর রফিকুল ইসলাম 5 বস্তা সিমেন্ট। রফিকুল ইসলাম 5 বস্তা সিমেন্ট সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। বাবাজিরা, কমিটির ভাইরা, আপনারা শর্টফট করবেন না। যে হুজুর ওয়াজ শুরু করলো, কোন সময় কোন কায়দায় পকেট থেকে টাকা বার করবো জনগণ টেরই পাবে না। তার কারণ 48 বছরের ওয়াজের অভিজ্ঞতা, জোরে বলেন ঠিক কিনা। তো আপনারা টাকাগুলো নিয়ে সাইজ করেন, আমি একটু জনগণকে ওয়াজ শোনাই, তা না হলে বিরক্তি হয়ে উঠে চলে যাবে যে আর ওয়াজ শুনবো না, বাড়ি যায়। জোরে বলেন, জনগণ ওয়াজ শোনার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? তাই যদি থাকে একটু মুহাব্বতের সাথে দয়ার নবীর উপরে দরুদ পাঠ করে শুরু করি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি সাইয়্যিদিনা মা, জোরে জোরে, ওয়ালা আলিস। ওয়াজ শোনার জন্যে
ওয়াজ শোনার জন্য রাজি আছেন নাকি না মোনাজাত করবেন? রাজি আছেন। এবার ওয়াজ হলো খাজা বড় পীর। আমি একটা কথাই বলেছি, কালেকশনের জন্য শর্টফট করা লাগবে না। এখন যারা দিবে আস্তে করে এই যে এই জায়গায় লেখি রাখেন, তারপরে আমি নিশিরাত্রিতে দোয়া করবো ইনশা। যদি ওয়াজ শুরু করি আর আপনি যদি বলেন আব্দুল করিম 13 বস্তা, ওয়াজ হবে? এক মনে ওয়াজ করতে দেন। আব্দুল কাদের জিলানির ওয়াজ তো শুনলেন, তাই না?